রহিম শুটকি রান্না করতে আসছি। এই তো ছাদ বাগানের পুঁই শাকের বিচি, পুঁই শাক শুটকি দিয়ে ভুনা ভুনা করবো। একদম তেল বের করে ফেলবো, যাকে বলে একদম খটখটা ভুনা। এটা খুবই একটা মজার খাবার। যারা এই খাবারটার সাথে পরিচিত তারাই জানেন এটা কত টেস্টি আর লোভনীয়। একেবারে ভুনা ভুনা করে ফেলবো। আর আমার ফুপু আমাকে বকা দেয় আমি এই চামিচ দিয়ে কেন নাড়ি, সুন্দর সুন্দর চামিচ দিয়ে কেন নাড়ি না। তো এটা আসলে কাঠের চামিচ, এটা স্বাস্থ্যসম্মত বিষয়টা, তাই আমি কাঠের চামিচ দিয়ে নাড়ি। পুঁই শাকের বিচি, ফুল যে যেটা বলেন সেটাই শুটকি দিয়ে রান্না করা হবে। খুবই লোভনীয় হচ্ছে তরকারি, শেষ করা যাবে না। কার পছন্দ অবশ্যই জানাবেন, সাথে স্টেপি খেয়েও। আলহামদুলিল্লাহ। আজকে গরুর মাংস রান্না হবে শালগম দিয়ে। এই তো শালগম কেটে নিছি আর গরুর মাংস সব মশলা টশলা দিয়ে বসিয়ে দিলাম। মাংস ভালো করে কষা কষা হবে, দেন শালগম দিয়ে রান্না করব। তো সহজ রান্না, মাংসতে তো আলু দিয়ে খাই, তো একটু শালগম দিয়ে খাবো আজকে, দেখা যাক কেমন হয়। রহিম শুটকি রান্না করতে আসছি। এই তো ছাদ বাগানের পুঁই শাকের বিচি, পুঁই শাক শুটকি দিয়ে ভুনা ভুনা করবো। একদম তেল বের করে ফেলবো, যাকে বলে একদম খটখটা ভুনা। এটা খুবই একটা মজার খাবার। যারা এই খাবারটার সাথে পরিচিত তারাই জানেন এটা কত টেস্টি আর লোভনীয়। একেবারে ভুনা ভুনা করে ফেলবো। আর আমার ফুপু আমাকে বকা দেয় আমি এই চামিচ দিয়ে কেন নাড়ি, সুন্দর সুন্দর চামিচ দিয়ে কেন নাড়ি না। তো এটা আসলে কাঠের চামিচ, এটা স্বাস্থ্যসম্মত বিষয়টা, তাই আমি কাঠের চামিচ দিয়ে নাড়ি। পুঁই শাকের বিচি, ফুল যে যেটা বলেন সেটাই শুটকি দিয়ে রান্না করা হবে। খুবই লোভনীয় হচ্ছে তরকারি, শেষ করা যাবে না। কার পছন্দ অবশ্যই জানাবেন, সাথে স্টেপি খেয়েও। আলহামদুলিল্লাহ। ভিন্ন রকম রান্না, ভিন্ন রকম না, এটা আগেও রান্না করেছি আমি, মানে অ্যাভেলেবেল না, সবাই এটা খেতে পছন্দ করে না। তো গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষা কষা গরুর মাংসটার মধ্যে এবার শালগম দিয়ে দিব। এই তো শালগম দিয়ে গরুর মাংস রান্না। কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটু কষিয়ে গরম পানি দিয়ে দিব, দিয়ে একটু মাখা মাখা করে রান্না করবো জাস্ট। গরুর মাংস রান্না হয়ে গেল, এবার দিয়ে দিব একটু জিরা গুঁড়া। এই তো মাশাআল্লাহ, রান্না কমপ্লিট। আর দিয়ে দিব কিছুটা ধনেপাতা, গরুর মাংসতে ধনেপাতা, কারণ আমি এখানে ভেজিটেবল ইউজ করছি তাই অল্প করে দিয়ে দিলাম।